হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা হলো সিলেটের একটি জনপ্রিয় পিঠা যার নাম হলো মেরা পিঠা। চালটা আমি 4-5 ঘন্টা ধরে পানিতে ভিজিয়ে রাখার পর একটি ড্রেইনারে তুলে রাখি। আমি পুরো উইক ভেবে রেখেছিলাম যে আমি উইকেন্ডে এই পিঠাটা বানাবো গরুর মাংস দিয়ে, কিন্তু আমি যখনই বানাতে যাই তখন দেখি যে আমার বাসায় কোনো চালের গুঁড়ি নেই। তাই আমি আমার 5G বুদ্ধিতে আমি ব্লেন্ডারে চালের গুঁড়িটা করে নেই। এটা আমার প্রথম ট্রায়াল ব্লেন্ডার দিয়ে চালের গুঁড়ি বানানো, কিন্তু প্রথম ট্রায়ালে আমার চালের গুঁড়িটা অনেক সুন্দর হয় এবং মিহি হয়। আমি ব্লেন্ডারে দিয়ে সবগুলো চাল খুব সুন্দর করে মিহি করে নেই। বাংলাদেশে থাকতে আমি আমার মায়ের সাথে মিলে আমি অনেক পিঠা বানিয়েছি, কিন্তু প্রবাসের মাটিতে এই প্রথম স্টেপ নেওয়া এই পিঠাটা বানানোর জন্য। প্রথম স্টেপেই আমার চালের গুঁড়িটা অনেক মিহি এবং সুন্দর হয়েছে। এরপরে আমি স্টোভে গরম পানি বসিয়ে দিই। এরপর আমি গরম পানি দিয়ে এই চালের গুঁড়িগুলো সুন্দর করে ডো করে নেই। আমাদের সিলেট অঞ্চলে এই পিঠাগুলো প্লেটের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বানানো হয়, কিন্তু যেহেতু আমি এই প্রবাসের মাটিতে প্রথম বানাচ্ছি সেহেতু আমি জানি আমার গুঁড়িগুলো এবং এই ডো করা এতটাই ভালো হয়নি, তাই এজন্য আমি প্লেটে এগুলো করতে পারতেছিলাম না। তাই আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অফ ক্যামেরায় অনেকগুলো পিঠা বানিয়ে নেই। তাতেই আমি অনেক খুশি ছিলাম যে আমার পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এবং সাইজগুলো অনেক সুন্দর হয়েছে। এরপর আমি বড় একটা প্যানে পানি নিয়ে আমি স্টোভে গরম করার জন্য বসিয়ে দেই। যেহেতু আমি এত পিঠা লাভার না বা আমার হাজব্যান্ড এত পিঠা লাভার না, সেহেতু আমাদের ঘরে তেমন একটা কিছু নেই পিঠা বানানোর জন্য, তাই এতগুলো পিঠা বানানোর জন্য আমার সহজ কোনো পদ্ধতি ব্যবহার করেছিল। তাই আমি আমার 5G বুদ্ধি খাটিয়ে এই ফয়েল পেপার দিয়ে একটা স্টিমার বানিয়ে নেই। এরপর যতক্ষণ পিঠাগুলো হচ্ছে ততক্ষণ আমি এই সালাডটা রেডি করে ফেলি। যেহেতু আমার হাজব্যান্ডের উইকেন্ড ছিল সেহেতু আমি ভাবলাম ওকে সুন্দর একটা মজাদার খাবার তৈরি করে দেই, তাই আমি এই সালাদগুলো কেটে নিচ্ছি এবং ওই দিকে পিঠাগুলো স্টিম হচ্ছে। এই স্টিমটা হতে লেগেছিল আমার 25 to 30 মিনিটস। এর মধ্যে আমার পিঠা রেডি। আমি অফ ক্যামেরায় গরুর মাংস করেছিলাম। এরপর আমি খুব সুন্দর করে চেষ্টা করছিলাম প্লেটিং করার জন্য। আমি জানি আমার এই রেসিপিতে অনেক ভুল রয়েছে, কিন্তু আমার প্রথম অ্যাটেম্পটেই আমার এই পিঠাটা সত্যিই খেতে অসাধারণ হয়েছে। আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।